হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমাদের সকলের উপর বর্ষিত ভগবানের কৃপা দৃষ্টি। আজ আমি মাঘী পূর্ণিমা নিয়ে আলোচনা করব। মাঘী পূর্ণিমা ঠিক কবে পড়েছে এবং চন্দ্রোদয়ের সময় এবং চারটি যে শুভ যোগ তৈরি হচ্ছে সমস্ত কিছু নিয়ে, এগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। পঞ্জিকা অনুসারে ফেব্রুয়ারির 1 তারিখ শেষ রাত্রির 5:45 পূর্ণিমা শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির 2 তারিখ শেষ রাত্রির 4:10 পর্যন্ত এই পূর্ণিমা চলবে। উদয়াতিথি অনুসারে ভক্তরা 1 তারিখ এই মাঘী পূর্ণিমা পালন করবে। আকাশে যে চন্দ্র উদয় হবে সেটি 6:02। এই দিন অনেক শুভযোগ দেখা যাচ্ছে, সেটি হলো রবিপুষ্য যোগ, সর্বার্থসিদ্ধি যোগ, প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ, যা এই পূর্ণিমা তিথির গুরুত্ব অনেকটাই বেশি বাড়িয়ে তুলেছে। এই মাঘী পূর্ণিমায় বিশেষ কিছু নিয়ম আছে। যারা উপবাস করবে তারা অবশ্যই এই নিয়মগুলো মানলে সুফল পাবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিত্য নৈমিত্তিক কার্য সেরে অবশ্যই পবিত্র নদীতে স্নান করা কর্তব্য। যারা বাড়িতে স্নান করছো তারা স্নানের জলে কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে ওম গঙ্গে চ যমুনে চৈব এই মন্ত্রটি জপ করে মাথায় জল ঢালবে। এরপর সূর্যকে অর্ঘ্য দেবে আর সূর্যের কাছে প্রার্থনাও করবে। এই দিন মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুরও পুজো করা হয়ে থাকে। সত্যনারায়ণের ব্রত পাঠ করা থাকে এবং বাড়িতে কেউ কেউ সত্যনারায়ণের পুজোও করে থাকেন। এই দিন যে ভক্তরা উপবাস করবেন, সত্য কথা বলবেন, সংযম থাকবেন এবং বিশেষ করে যাতে শান্তি থাকে সেই বিষয়ে মনোযোগ দেবেন। ক্রোধ করবেন না, নেতিবাচক চিন্তা করবেন না, অযথা তর্কে যাবেন না, মিথ্যে কথা থেকে দূরে থাকবেন। এই দিন কালো পোশাক এড়িয়ে চলুন। অবশ্যই আপনার ঘর পরিষ্কার রাখুন। সন্ধেবেলায় দীপ জ্বালান মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সামনে। সনাতন ধর্মে দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই পূর্ণিমার দিন তো অবশ্যই আপনাকে দান করতে হবে। তাই এই দিন ব্রাহ্মণ এবং দরিদ্র, অসুস্থ এবং অভাবীদের অবশ্যই অন্ন বস্ত্র দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘ পূর্ণিমায় দান করা কখনো বৃথা যায় না। এটি ভক্তের জীবন থেকে দুঃখ, দারিদ্র্য, বঞ্চনা সমস্ত কিছু দূরে থাকে। তাই এই দিনে দান করলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ হয়। এই দিন অনেক সাধু সন্তরা কল্পবাস নেয়। কল্পবাস হলো নিজেকে নিয়ন্ত্রণ এবং পবিত্র করার প্রচেষ্টা। এটি পৌষ মাস পূর্ণিমা থেকে মাঘ মাস পূর্ণিমা পর্যন্ত অব্যাহত থাকে। বেদ, রামচরিতমানস, মহাভারত এই সমস্ত গ্রন্থে এই নিয়মটি উল্লেখ আছে। সেই সময়কালে একজন ভক্ত তপস্বীর মতো জীবনযাপন করেন। ভক্তরা তাদের কাম, ক্রোধ, আসক্তি, মোহ থেকে দূরে থাকেন এবং দিনে 3 বার স্নান করেন। সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেন। ভক্তরা ভজন। কথিত আছে যারা এই মাঘ মাসে গঙ্গা, যমুনা কিংবা পবিত্র নদীতে স্নান করে তারা অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। কারণ মাঘ মাসে ভগবান বিষ্ণু নদীতে বাস করে, তাই নদীর জল স্পর্শ করাও খুব উপকারী। দেবী মীনাক্ষী এবং ভগবান সুন্দরেশ্বরের মূর্তি ভাসমান পাত্রে এই সময় স্থাপন করা হয়। এই সময় প্রয়াগে মাঘ মেলা অনুষ্ঠিত হয় বিশাল আকারে। সেখানে অনেক সাধু সন্তদের এই কল্পবাস উপবাস করতে দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।